সব কিছুই আপেক্ষিক। কারোর মার্সিডিস থামছে রাতের গভীরে নিষিদ্ধ পল্লীতে, আর ঘরে অপেক্ষারত স্ত্রী দীর্ঘশ্বাস ফেলছে। আর কেউ বা ভাঙা ঘরে স্ত্রীকে নিয়ে অবিরত স্বপ্নের জোয়ারে ভাসছে। কেউ ভাবছে আর তো কয়েকটা দিন, ডিভোর্স পেপারে সাইন করলেই মুক্তি। কেউ কেউ আবার একটা সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য অবিরাম যুদ্ধ করে চলছে। কেউ সদ্যজাত সন্তানকে ডাস্টবিনে ফেলে দিয়ে দায়মুক্ত হতে চাইছে, আবার কেউ একটা সন্তানের জন্য সারাটা জীবন হাহাকার করছে। কেউ বছরে কতজন ভালোবাসার মানুষ বদলে ফেলেছে, আবার কেউ তার ভালোবাসার মানুষের জন্য বছরের পর বছর অপেক্ষা করে চলেছে। কেউ দামি শাড়ি হাতে পেয়ে তবুও খুশি নয়, আবার কেউ তাঁতের নতুন শাড়ির গন্ধ বারবার শুকছে। কেউ প্রিয়জনের কাছ থেকে সোনা বা হীরের চুড়ি পেয়ে খুশি নয়, আবার কেউ প্রিয়জনের কাছ থেকে পাওয়া কাচের চুড়িতেই স্বর্গের সুখ খুঁজে পাচ্ছে। কেউ লাখ টাকার ডাইনিং টেবিলে বসেও তৃপ্তি সহকারে খেতে পারছে না, আর কেউ পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচলিয়েও গোগ্রাসে পান্তা গিলছে। কারোর দামি খাটে শুয়েও ঘুমের ওষুধ খেতে হচ্ছে, কেউ আবার হিমেল হাওয়ায় অঘরে ঘুমাচ্ছে। কারোর পড়ার টেবিলে নতুন বইয়ের সমারোহ, কিন্তু পড়ার ইচ্ছে নেই। কেউ আবার পুরাতন বইয়ের দোকান চষে বেড়াচ্ছে, কারণ পকেট খালি বলে। কেউ বিলাসবহুল গাড়িতে বসে চিন্তিত, সন্তানগুলো মানুষ হলো না, এত সম্পত্তি রাখতে পারবো তো। কেউ আবার পায়ে হেঁটে পথ চলছে, আর মনে মনে ভাবছে সন্তান তো মানুষ করতে পেরেছি, ঈশ্বর চাইলে ওরা নিজেরাই নিজের জীবনটাকে গড়ে নেয়। কেউ আবার স্ত্রী সন্তানকে খাওয়া পড়াশুনোর খরচ দেওয়াটাকেই তাদের জীবনের সর্বোচ্চ পাওয়া বলে মনে করেন, আর চাল ডাল আলু পটল চাওয়াকে স্ত্রী সন্তানের চাহিদা পূরণ, আর বলতে থাকে ওরা যা চায় আমি সব এনে দিই। আসলে এটাই বাস্তবতা। সুখ এবং শান্তি সর্বদাই আপেক্ষিক। কারোর সব থেকেও সুখ জিনিসটাই নেই, আবার কারোর বাকি সব ঘাটতি থাকলেও সুখটা আছে। বাস্তবতা খুব কঠিন। সংগৃহীত কণ্ঠে আমি সুমিত্রা।